বুকে হাত রেখে এভাবে বুকের মধ্যে হাত রেখে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে কি লাভ হয়, কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব বুকে হাত রেখে এভাবে বুকের মধ্যে হাত রেখে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে কি লাভ হয়, কি হয়? এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, করলে কি লাভ হবে এবং কারা করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই প্রিয় দিনী ভাই ও বোনেরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেইগুলো যাতে সবার আগে আপনাদের কাছে চলে যায়, সেজন্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আমরা এই আমলটি কখন করব, কোন সময় করব? আমরা এই আমলটি যে কোনো সময় করতে পারি। আপনি ফরজ নামাজের পরও এই আমলটি করতে পারেন, আপনি নামাজ ছাড়াও এই আমলটি করতে পারেন। তবে আপনাকে পবিত্র হতে হবে আর পবিত্র স্থানে বসতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি নামাজের পরে এই আমলটি করি তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। সুতরাং আমরা নামাজের পরেই জায়নামাজের উপরে বসে বুকের মধ্যে এভাবে হাত রাখব। বুকের মধ্যে হাত রেখে আমরা কি করব? প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করব, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আমরা কি করব? আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত সুন্দরভাবে সহিহ শুদ্ধভাবে আমাদেরকে কি করতে হবে? সূরাতুল ইখলাস পাঠ করতে হবে। এভাবে হাত রাখবেন, বুকের উপরে হাত রেখে তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত আমি দেখাচ্ছি কিভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে আবার ছেড়ে দিবেন, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে দুরূদ শরীফ আমি আগেই পড়েছি। হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন যে হুজুর আমি তো দুরূদ শরীফ, এত বড় দুরূদ শরীফটা আমি পারি না। তো তাদের জন্য আমি বলবো শুধুমাত্র আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পাঠ করবেন। কয়েকবার পাঠ করে তারপর আপনারা আমলটি শুরু করতে পারেন। হ্যাঁ, এখন যে আমরা জানবো যে এই আমলটি করলে কী লাভ হয়। যদি কেউ এই আমলটি এভাবে করে, আল্লাহ তাআলা তাহার পেরেশানি দূর করে দিবেন। হ্যাঁ, তার যে পেরেশানি রয়েছে, হ্যাঁ, এই পেরেশানি দূর করে দিবেন এবং তার অস্থিরতা দূর করে দিবেন। মোট কথা হচ্ছে আমরা যে আমাদের যেটা অস্থিরতা ভাব হয়, মাঝে মাঝে মনে হয় যে আমাদের কিছুই ভালো লাগে না, কিছুই খেতে মন চায় না, কিছু দেখতেও মন চায় না, মানে কোনো কিছুই ভালো লাগে না, উঠতেও ভালো লাগে না, বসতেও ভালো লাগে না। তো এই যে অস্থিরতা, এই অস্থিরতা দূর করতে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আপনি বুকের মধ্যে যখন এভাবে হাত রেখে আমলটি করবেন, আপনার অস্থিরতা দূর হয়ে যাবে। হ্যাঁ, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বিশেষভাবে আপনার অস্থিরতা দূর হয়ে যাবে, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার বুক ব্যথা থাকলে বুক ব্যথাও ভালো হয়ে যাবে।
অনেকের বুকের মধ্যে অনেক সময় ব্যথা হয়, গ্যাস্ট্রিকের ব্যথা থেকে শুরু হয়ে অনেক ধরনের ব্যথা হয়। তো এই ব্যথাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। সাথে সাথে আপনারা পারলে আপনারা কি করবেন, এই যে আমলটি করেছেন, 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানির মধ্যে আপনি 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনারা পারলে আপনার বুকেও 3টি ফু দিবেন এবং পানিতেও 3টি ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই পানি আপনি নিজেই পান করে নেবেন। ওই পানি পান করলে আপনার আরও এই আমলটি বেশি কার্যকরী হবে, আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। সেজন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অবশ্যই এভাবে আমলটি করব। কোরআন ও হাদিসের এই যে আমলটি আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা অবশ্যই করবেন। কোরআনি আয়াত দ্বারা আপনারা যত ধরনের রোগ রয়েছে সেইগুলোর শেফা আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে রেখেছেন। তো সেই জন্য আপনারা কি করবেন, কোরআন শরীফের আয়াত দ্বারাই আপনারা চিকিৎসা গ্রহণ করবেন। যে কোনো চিকিৎসা হোক, সকল ধরনের চিকিৎসা কিন্তু কোরআন শরীফের মধ্যে দেওয়া আছে। সেই জন্য আমরা কি করব, প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অবশ্যই জানবো, জেনে আমলটি করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।